আজকে আমরা সবাই যাচ্ছি শ্বশুর বাড়িতে ঈদের আনন্দটা একসাথে উপভোগ করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার যা আসছে, সাথে তার বাবাও আসছিল। ওর বাবা ওকে দিয়ে গেছে আমাদের বাসায়, কারণ আমরা একসাথে দুজনেই শ্বশুর বাড়িতে যাব। তো এই যে আমরা সকালে সবাই মিলে একসাথে নাস্তা করলাম। আর এই দুটো হচ্ছে আমার জায়ের মেয়ে, মাশাআল্লাহ ওরা দুজন যমজ বোন। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এদিকে আমার ছেলেটা বিছানার অবস্থা একদম কাহিল করে দিয়েছে, সমস্ত খেলনাগুলো একদম বিছানায় ছড়ায় রাখছে। আর এই যে এগুলো হচ্ছে করম চা, আমার যা আমার জন্য নিয়ে আসছে। তো এগুলো আমি আগে কখনো খাইনি, আজকেই ফার্স্ট খেলাম। তো একটু টক টক, খুব ভালোই লাগছিল খেতে, লবণ মরিচ দিয়ে খেয়েছিলাম। তো এই যে দুপুরের জন্য রান্না বান্না করতে চলে আসলাম। এখানে আমি মাছ রান্না করব আলু দিয়ে, আর এখানে মুরগি রান্না করবো, আর একটু পোলাও রান্না করে নেব। তো আমি মাছগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম ভাজতে, আর এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর চিকেনগুলোকে আমি একদম সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি এদিকে মাছগুলো ভাজতে ভাজতে পাশের চুলায় আবার কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। সেই পেঁয়াজের ভিতরেই আমি আবার দিয়ে দিয়েছি মেখে রাখা চিকেনগুলো, দিয়ে ভালো করে হাই হিটে একটু কষিয়ে নেব। তারপর যে বাটিতে আমি চিকেনগুলো মেখে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়েছি। আর কিছুক্ষণ পর এগুলো থেকে অনেক পানি বের হয়ে গেছিল, আর সেই পানিতেই একদম ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই চুলায় চিকেনটা রান্না হতে হতে যেহেতু পাশের চুলায় আমার মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মাছটা রান্না বসিয়ে দিলাম। তো মাছের সাথে আমি কয়েক পিস আলুও দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ওদের একটু আলু না দিলে ওরা ভাত খেতে পারে না, তাই আমি মাছের সাথে একটু আলু দিয়ে দিলাম। তো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর এই যে এদিকে আলুটাও কিছুক্ষণ রান্না করা হয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে, যতক্ষণ পর্যন্ত না একদম আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। যেহেতু চিকেনটা রান্না করা হয়ে গেছে, তাই ওই চুলাতেই আমি আবার পোলাও বসিয়ে দিলাম। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে এলাচ দারচিনি দিয়ে দিয়েছিলাম। তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখে দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা পোলাওর চাল। তো পোলাওর চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে কিছুক্ষণ আমি পোলাও চালটা ভালো করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো। তো পানিটা আমি দিয়েছি একদম গরম পানি। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এদিকে মাছটাও রান্না করা হয়ে গেছে, এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো নামিয়ে নিয়েছি মাছটা। আর পোলাওয়ের সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু চিনি। তো দিয়ে নাড়াচাড়া করে চুলার আঁচটা একদম আমি কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো যেহেতু একদম পানিটা একটু কমে গেছে, তো এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে পোলাওটা রান্না করা হয়ে যাবে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো। তো ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে দেবো। তো এখানে যে কাঁচের ঢাকনাটা দিয়েছিলাম ওটা দিয়ে একদম বাষ্প বের হয়ে যাচ্ছিল, তাই আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা তুলে আবার আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, যেন বেরেস্তার গ্রানটা একদম সব দিকে ছড়ায়। তাই তো এদিকে আমার রান্না বান্না শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ওই যে আমার জন্য যে করম চা নিয়ে আসছিল, ওটা আবার একটু মরিচ দিয়ে খেয়েছিলাম। তো খুব ভালোই লাগছিল। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।